السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকল জবান ছেড়ে আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার মুসলমান বন্ধুগণ, সকলে মিলে প্রাণ উজাড় করে আল্লাহর দেয়া জবান দিয়ে তার শেখানো ভাষায় সকলে একটু আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা যারা বসতে পেরেছি, এটা তো মুসলমানের আওয়াজ হতে পারে না। মুসলমানরা এমন ছোট আওয়াজে কথা বলে না। তাই সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? সকলে বলেন, আল্লাহর নাম আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আছে। সকলে মিলে আমার সঙ্গে নামাজের দরুদ ইব্রাহিমে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী মৌলভী বাজারের ঐতিহ্যবাহী কোলাউড়া ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্মদা টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2020-এর আজকের এই 62তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাত, বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সমাজের এই ক্রান্তি লগ্নে এমন এক সময়ে আজকের এই তাফসীরে ইসলামী মহাসম্মেলনে একত্রিত করেছেন, যেই সময়ে আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। কথা কি বুঝেন আপনারা? রাত তো মোটামুটি 12টা, তো কথা যদি আপনারা না বলেন তো আমি আলোচনা করতে পারবো না, খুব লম্বা কথা বলবো না, যেহেতু আমাকে ঢাকা যেতে হবে কালকে জুমা। আর সব থেকে বড় কথা হচ্ছে ঢাকায় যেহেতু 1 ফেব্রুয়ারি নির্বাচন, তো আজকে 12টার পর থেকে গাড়ি ঢুকতে দিচ্ছে না, বাহিরের গাড়ি ঢাকায় ঢুকতে পারে না, বন্ধ করে দিয়েছে, যেন আমাকে তো ঢাকা যেতেই হবে। তাই খুব লম্বা কথা বলবো না, শুধু ভালোবাসা এসেছি, মাদ্রাসার প্রতি একটা দিলের দরদ তাবান্না টান পড়েছে, এজন্য চলে এসেছি। তো আমি কিছু কথা বলবো, আপনারা কথা বলতে পারবেন? বললেন না কিছু? সবাই বলেন। বুঝলাম না। আচ্ছা বলেন তো, এই ঠোঁটটা দিয়েছেন কে? আল্লাহকে কি বলে দেব যে আল্লাহ তুমি ঠোঁটটা দিয়েছিলা, এটা বন্ধ করে দাও? এটা কি বলে দিব? তাহলে কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, যেই সময় আজকের এই প্রোগ্রামে আমরা বসতে পেরেছি, এই সময় বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, কাশ্মীর, একটা মুসলিম রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। আজকে ইসরায়েলিরা বাইতুল মুকাদ্দাস দখল করে বাইতুল মুকাদ্দাস মসজিদের চতুর্পার্শ্ব খনন করে এর নিচ থেকে হাইকেলে সুলাইমানি বের করে ওখান থেকে দাজ্জালকে দিয়ে এই পৃথিবী শাসন করাবার একটা ষড়যন্ত্রে লিপ্ত। যেই সময়ে ইরাক, সিরিয়া, আফগানিস্তানে মুসলমানদের কলিজাত থেকে রক্ত ঝরছে, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল জিহাদ অধ্যায়ের নাম বাবু লা ইয়াকুলু ফালান শহীদ, রাবি রাসূলুল খাদেম আনাস ইবনে মালিক আল আনসারী তিনি বলছেন, রাসূল পাক বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার রং ছিল বাদামি। এই বাদামি রঙের মানুষ দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন কাশ্মীরের মুসলমানকে, যাকে বলা হয় ভূস্বর্গ। আজকে
এই কাশ্মীরের মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে, ঠিক কিনা বলে? আজকে বার্মার মুসলমানদের রক্তে নাফ নদীর পানি লাল হয়ে আছে। এই সময়ে বাংলাদেশে 56,000 বর্গ মাইল এলাকা জুড়ে সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুব্রুজ্জ্বল সোনার বাংলাদেশে কিছু রাম, কিছু বাম, কিছু নাস্তিক, কিছু সুশীল সমাজ নামদারি কুলাঙ্গার, কিছু আশিক রাসূল নামদারি ভণ্ডরা, ধর্ম ব্যবসায়ীরা এই সমাজ থেকে রাসূলের চরিত্র আল্লাহর বিধানকে মুছে ফেলে দেবার চক্রান্তে লিপ্ত। এই হচ্ছে সমাজের চিত্র। কথাগুলো দুঃখে বলছি, আজকে আমাদের কাছে প্যালেস্টাইন থেকে মুসলমানরা SMS করে জানতে চায়, হুজুর 24 আওয়ার্স 24টা ঘন্টা আমাদের নাক দিয়া গোলা বারুদের গন্ধ, বোমার গন্ধ পেটে যায়, 24টা ঘন্টা এই অবস্থায় ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে হবে কিনা? আজকে আমাদের কাছে সিরিয়ার মুসলমানরা জানতে চায়, আজকে আমাদের কাছে এই দুনিয়ার জমিনে মুসলমানরা জানতে চায় 24 আওয়ার্স আমাদের শরীর থেকে রক্ত ঝরছে, ব্লাড পড়ছে, এই বেজা রক্তে বেজা শরীর নিয়ে সালাত আদায় করলে হবে কিনা? আজকে কাশ্মীরের মুসলমানরা জানতে চায় যে আমাদের ঘর বাড়ি কিচ্ছু নাই, আমরা কিবলা জানি না কোন দিকে নামাজ পড়তে হয়, আমরা মাঠে ময়দানে থাকি, ঘর জ্বালিয়ে দিয়েছে, আমরা যে কোনো দিকে নামাজ পড়লে হবে কিনা? আজকে আফ্রিকার মুসলমানরা জানতে চায় যে আমরা তো মাসের পর মাস, দিনের পর দিন খাবার নাই, গাছের লতা পাতা খেয়ে বসবাস করছি, এভাবে ইবাদত করলে হবে কিনা? এই হচ্ছে গোটা দুনিয়ার মুসলমানদের চিত্র। আর বাংলাদেশের মুসলমান আমাদের কাছে জানতে চায় যে হুজুর আমরা হাত নাভির নিচে বাঁধবো না কলজের উপরে বাঁধবো? চিন্তা করেন, আমরা জোরে আমিন বলবো না আস্তে বলবো? আমরা ইয়া নবী সালাম আলাইকা বলবো না ইয়া আইয়ুহান নবী বলবো? এই নিয়েই মারামারি শেষ নাই। কথা বলছেন না কেন? নামাজের খবর নাই, দাড়ি রাখছে নাভি পর্যন্ত লম্বা, হাতে 3 হাত লম্বা তসবিহ, মসজিদেরও সভাপতি, কিন্তু এলাকার সব থেকে বড় সুদূরী। আসে না নাই? ইসলাম কই? ইসলাম কোথায়? এই হচ্ছে মুসলমানদের চিত্র। আমরা কে মসজিদে, কে মাদ্রাসায়, কেউ খানকায় বসে আছি। বন্ধুগণ শুনেন, কোরআনে কারীম আল্লাহ দিয়ে বলছেন, কোরআনে কারীম 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে একটা ম্যাগনেট, কোরআন হচ্ছে একটা লাইট, কোরআন হচ্ছে একটা চুম্বক। তোমরা যদি ঠিকমতো লাইটকে অন্ধকারে লাগাতে পারো, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কারণ সুবহান, লাইট থাকবে কোথায়? কথা কয় না কেন? লাইট কোথায় থাকবে? আপনাদের কষ্ট হচ্ছে কথা বলতে? লাইট থাকবে কোথায়? অন্ধকারে। কোরআন কি? কোরআন থাকবে কোথায়? কথা বলেন না কেন? কোরআন থাকবে কোথায়? অন্ধকারে। কোরআন যদি লাইট হয়, আলো দিতে হলে অন্ধকার লাগবে, লাগবে না? তা আপনারা কোরআন রাখছেন কই? আপনারা কোরআন রাখছেন মসজিদে, কোরআন রাখছেন মসজিদে থাক। তো মসজিদে কোরআনের দরকার কি? মসজিদে কোরআনের দরকার নাই, মসজিদে কোরআনের দরকার নাই। কারণ মসজিদে কেউ গিয়ে পূর্ব দিকে নামাজ পড়ে না। না আপনাদের এলাকায় পড়েনি কেউ? মসজিদে কেউ রুকুর আগে সিজদা করে? মসজিদে কেউ সূরা ফাতিহার আগে অন্য সূরা পড়ে? কথা বলেন না কেন? মসজিদে কেউ সুদ খায়?
ঘুষ খায়, ফ্যান্সি ডিলের ব্যবসা করে, জেনা করে, তো মসজিদ তো ঠিক আছে, মসজিদ তো ঠিক আছে, মসজিদ তো চলছে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। তাহলে যেই জায়গায় আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা আছে, এই জায়গায় কোরআনের দরকার নেই। যেই জায়গায় সুদ আছে, যেই জায়গায় ঘুষ আছে, যেই জায়গায় দুর্নীতি আছে, ফেন্সিডিল ইয়াবা আছে, এই জায়গায় কোরআনের দরকার আছে। কোরআন তো ওখানে নাই। যেখানে দুর্নীতি হয় ওখানে কোরআন নাই, যেখানে সুদ আছে এখানে কোরআন নাই, যেখানে ঘুষ আছে এখানে কোরআন নাই। তো কোরআনকে রাখছেন মসজিদে, তো কোরআন তো লাইট আলো দিবে না। সুদের অন্ধকারে কোরআনের দরকার, ঘুষের অন্ধকারে কোরআনের দরকার, ফেন্সিডিল ইয়াবার অন্ধকারে কোরআনের দরকার। এই জন্য আল্লাহ বলছেন কোরআন এটা মুসলমানদের শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন হিন্দুদের কিতাব, কোরআন বৌদ্ধদের কিতাব, কোরআন ইহুদিদের কিতাব, কোরআন খ্রিস্টানদের কিতাব, কোরআন সকল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল বিশ্ব মানবতার সকল মানুষের সকল সৃষ্টির। এই জন্য আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কথা বুঝতে পেরেছেন? কোরআন সমগ্র মানব জাতি, হুদাল লিল আলামিন, গোটা আলমের হিদায়াতের জন্য কোরআন। আজকে কোরআনকে আমরা ব্যবসার বই বানিয়েছি। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই কোরআন আল্লাহ দিলেন লাইট হিসাবে, আলো দেওয়ার জন্য, আর আমরা এই কোরআন দিয়ে কি করছি? কথা বলেন না কেন? ব্যবসা। ব্যবসা। আজকালকে অনেক মসজিদের আইম্মায়ে কেরাম, খুতাবায়ে আইজাম আছেন, আল্লাহর ওয়াস্তে কেউ রাগ করবেন না, যারা মসজিদে সত্য কথা বলেন না, যদি চাকরি চলে যায়। আমি আপনাদের এলাকার খবর জানি না বাংলাদেশে, কারণ বাংলাদেশের অনেক মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার, ঘুষখোর আর সেক্রেটারি দুর্নীতিবাজ। এই জন্য সমাজে সত্য কথা নাই। ইমাম সাহেব চিন্তা করেছেন আল্লাহ যাই করে আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ করুন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, সুদের ওয়াজ করছে, ডাইন দিকে তাকায় দেখে সভাপতি, এলাকার সবথেকে বড় সুদুরি। চিন্তা করছে চাকরি তো মনে হয় নাই আজকে, তাহলে ঘুষের ওয়াজ করি। নাহমাদু ঘুষের ওয়াজ শুরু করছে, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা। ঘুষ খাইতে খাইতে আপনাদের রোডের সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। কথা বলেন না কেন? চাকরি তো মনে হইতেছে নাই নাই ভাব, আল্লাহ জানে কি আছে কপালে। যাক তাহলে বাদ দিয়ে দিই। আজকে ওয়াজ করব যারা জমি দখল করে পাবলিকের টাকা, বিধবার টাকা, বৃদ্ধের টাকা, বাচ্চাদের দুধের টাকা চুরি করে খায়, এদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। ওয়াজ সামনে তাকায় দেখে ক্যাশিয়ার, সাবেক মেম্বার, কত বৃদ্ধের ভাতার টাকা, কত বিধবার ভাতার টাকা, কত মসজিদের বালির টাকা, সিমেন্টের টাকা, ইটের টাকা, রডের টাকা, রাস্তার সিমেন্টের টাকা, রাস্তার ইটের টাকা, কালভার্টের টাকা, কত যে বেচারা খাইছে হে নিজেও জানে না। কথা বলে না সেনা নাই। ইমাম সাহেব চিন্তা করছে চাকরি তো নাই মনে হইতেছে আজকে, সাথে সাথে ওয়াজ বাদ দিয়েই চলে গেছে এলাকার গুরুস্থানে। গুরুস্থানে গিয়ে শুধু মাটির নিচের ওয়াজ করে। মাটির নিচের ওয়াজ বুঝেন না? মুর্দাদের ওয়াজ। সভাপতি কে মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্যাশিয়ার কে জাযাকাল্লাহ, সেক্রেটারি কে আলহামদুলিল্লাহ, আগামী সপ্তাহে 500 বাড়াইয়া দিলাম, বেতন বাড়ছে। তা আল্লাহ বলছেন কবরে আসো, খবর আছে। কবরে আসো, খবর আছে। এই জন্য আমাদেরকে সত্য কথা বলা লাগবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? সবাই বলেন, আওয়াজ করে বলেন। সুতরাং এই দেশের ভিতরে বসে যারা রাসূলকে গালি দেয়, উলামায়ে কেরামকে গালি দেয়, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দুর্নীতিবাদ সাজাতে চায়, মনে রাখবেন ওরা পিতৃ পরিচয়হীন হারামজাদা,
হারামজাদা হারামজাদা, ঠিক কিনা জোরে কর। আমার বন্ধুগণ মনে রাখবেন কথাগুলো কি বলতে চাই। আরেকটা হচ্ছে এই পৃথিবীতে রাসূল হচ্ছেন শেষ নবী এবং রাসূল। আমাদের নবীর পরে কোনো নবী নাই, আমাদের রাসূলের পরে কোনো রাসূল। কথা বলেন না কেন? বিশ্বাস হয়? এজন্য আল্লাহ বিভিন্ন জায়গায় রাসূলকে বলছেন মিন ক্বাবলিক, মিন বাদিক বলেন না, আপনার পরের কথা বলেন না, আগে বলেছেন। তা আজকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যারা এই সমাজে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, তার অনুসারীরা বাংলাদেশে যাদেরকে কাদিয়ানী বলা হয়, আছে না? না, আমরা মনে করি এরা বাংলাদেশের নাগরিক, এরা বাংলাদেশে থাকবার অধিকার আছে, কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে এই দেশে থাকুক আমরা চাই না। আমরা চাই তারা যদি এই দেশে থাকতে হয় কোন সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে পরিচয় দিয়ে বেঁচে থাকতে পারবে, মুসলমান পরিচয় দিতে পারবে না। এজন্য আমরা বলছি, মনে রাখবেন এই দেশ হচ্ছে ইনশাআল্লাহর দেশ, কোনো সন্দেহ নাই। এই দেশটা কিসের দেশ? বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বক্তৃতা করেছিলেন, তিনি বলেছিলেন এক সময়, যার যা আছে তা নিয়ে বের হয়ে যাও, আমরা এই দেশকে স্বাধীন করেই ছাড়বো। কথা বলেন না, বলেন নাই? তিনি বলেছেন এই দেশকে স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। তিনি বুঝতে পেরেছিলেন এই দেশের জনগণ নিয়ে আর অস্ত্র নিয়ে স্বাধীন করা যাবে না যদি ইনশাআল্লাহ না থাকে। সুতরাং ইনশাআল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, একবারে গ্রাম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত ইনশাআল্লাহর চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলবে, 10 লক্ষ যুবক জিন্দা, ওদের জিহ্বা টান দিয়ে কেটে ফেলা হবে, জিহ্বা কেটে দেওয়া হবে, ঠিক কিনা জোরে কান। এই দেশের মুসলমান সব কিছুকে বিসর্জন দিতে পারে, ইসলাম কারো কাছে বিক্রি করতে পারে। সুতরাং এই দেশে কারো পিতার বিরুদ্ধে কথা বললে পার্লামেন্টে আইন আছে না নাই? দেখেন আমি ভালো কথা বলতেছি, কিন্তু আইন আছে না নাই? কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে আইন, কারো পরিবারের বিরুদ্ধে কথা বললে আইন, সাইবার ক্রাইমে মামলা হয়, ডিজিটাল আইনে মামলা হয়। তা আপনাদের অন্তরে আপনাদের বাবার, আপনাদের স্বামীর যতটুকু মহব্বত আছে, আমাদের কলিজায় বিশ্বনবীর মহব্বত তার চাইতে কোটি গুণ বেশি। সুতরাং সেই রাসূলকে ব্যঙ্গাত্মক করে, অবমাননা করে বাংলাদেশে কেউ যদি কোনো বক্তৃতা করে, কথা বলে, 16 কোটি মুসলমানের প্রাণের দাবি, তার বিরুদ্ধে বাংলাদেশের পার্লামেন্টে ফাঁসির আইন কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কিনা জোরে বলে? এটা আমরা চাই, আমরা মুসলমান হিসেবে এটা চাই। সুতরাং এই আইন যেমন চাই, আমরা আরেকটা আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন না কেন? নবীর পরে নবী নাই, পরিষ্কার পরিষ্কার। কথা বুঝতে পেরেছেন? আসুন, যারা ইসলামী আন্দোলন করতে চান, যারা এই সমাজে বিপ্লব ঘটাতে চান, যারা বিপ্লবী নেতা হবেন, রাষ্ট্রের অবকাঠামোকে চেঞ্জ করবেন, চিন্তা করেন। আপনাদের জন্য আজকে আমার সংক্ষেপ কিছু কথা, সংক্ষেপ মনে রাখবেন। আমার বন্ধুগণ, যুবক যারা আছে সকলকে বলছি, শোনো, সকলেই কবরে যাওয়া লাগবে। আপনি যে কোনো দল করেন, আমার আপত্তি নাই। রাসূলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে কোনো স্যাক্রিফাইস নাই। কথা বলেন না কেন?
আমি সকলকে বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, এক হয়ে যাই, দলাদলি বাদ, এক হয়ে দ্বীনের কাজ করি ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর গোলাম যদি কেউ দাবি করতে হয়, আমি কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকান আয়াত নম্বর 63, 64, 65 তিনটা আয়াত পড়েছি। এই তিন আয়াতে আল্লাহ চার কথা, চার কন্ডিশন, চার কোয়ালিটি, চার গুণ বলেছেন। বলছেন এই চার কথা যারা মানবে মরলি জান্নাত। না সুবহানাল্লাহ, এটা বাদ দেন এবছর। কয় কথা মানলে কোথায়? আর এই চার কথা যার ভিতরে থাকবে সে বিপ্লবী নেতা, তার দ্বারা বিপ্লব ঘটানো সম্ভব। এজন্য আজকের ওয়াজটা শুনেন, যারা নেতা হতে চান কথাগুলো শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? তা আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে কষ্ট হচ্ছে না আপনাদের। একটু হাত উঠান তো দেখি, কার কার অসুবিধা হচ্ছে? অনেকেরই হইতেছে, দেখতেছি হচ্ছে অসুবিধা। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আশিক রাসূল হিসেবে জানতে চাও, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে মুসলমান দাবি করো, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ শুনে না শেষ পর্যন্ত আসলে কি মেসেজ দিচ্ছি দেখাই। আমি কোরআনিক সায়েন্সের একজন পিএইচডি গবেষক, খুব কেচ্ছা কাহিনী জানি। এমন কেচ্ছা বলবো জিন্দেগিতে পৃথিবীর কোনো কিতাবে পাইবেন না। সব বানায়া খয়া দেয়, সব বানায়া খয়া দেয়। কারণ ওয়াজ যত বানায়া চালানো যায় ততই পাবলিক খায় দিচ্ছে। শয়তান ওয়াজের মাঠে ওইটাও শয়তান, যা মন চায় সব বানায়া খয়া দেয়। পাবলিকও পাইছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো কম করোনা হাদিসের ধারে কাছে শুনেন আমি কি মেসেজ দিতে। আমি তো মেসেঞ্জার রাসূল, যেই মেসেজ নিয়ে জাহেলিয়াতের যুগের মানুষের কাছে গিয়ে শোনার মানুষে পরিবর্তন করেছিলেন, যেই মেসেঞ্জার, যেই মেসেজ নিয়ে, আমি সেই মেসেজ নিয়ে আপনাদের কাছে এসেছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে? সবাই বলেন না, সবাই বলেন যাবে। এই কুলাউড়ার মুসলমানদেরকে যে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কলকারখানার মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন। আপনার একটা ছেলে ইউকে, ইউএসএ, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, মিডল ইস্ট, সুইজারল্যান্ডে থাকে টাকার মালিক। আপনি যদি দুনিয়ার জমিনে টাকার কারণে অহংকার করে বসেন যে আল্লাহ টাকার মালিক বানাতে পেরেছেন, অহংকার করলে আমার আল্লাহ ঠেলার ড্রাইভার, রিকশাওয়ালা বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেন না? কথা কোন আগে তো আমি জানি না এটা কুলাউড়ায় আছে না নাই, আমি জানি না যে বেচারার আগে টাকা পয়সা ছিল না, এখন কিন্তু নতুন টাকার মালিক, হয়তো নেতা, না হয় লিডার, না হয় যেভাবেই হোক কিছু টাকা পয়সার মালিক হয়েছে। মালিক হওয়ার কারণে এলাকার লিডার, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন। এখন টাকার গরমে এলাকায় এসে বিচার করেন, 1 কাপ লাল চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয় না। এটা আপনাদের এলাকায় নাই মনে হয়। তাহলে ওয়াজ এখানে দরকার, এটা অন্ধকার, এখানে কোরআনের দরকার। বুঝতে পারছি? এখন কোরআন হচ্ছে লাইট, এটা অন্ধকার, লাইটের দরকার। আর যদি বলেন আঙ্কেল আপনাকে কি 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 5000
আপনি যদি বলেন আঙ্কেল আপনাকে 5,000 টাকা দিব, বিচার আমাকে পাইয়ে দেন, আপনি মজদুরি, আপনি জুয়ারি, আপনি ফ্যান্সি ডিল ব্যবসায়ী, আপনি দুর্নীতিবাজ, আপনি চাঁদাবাজ, বৌরাইকা বাবির সাথে থাকেন, যত বড় শয়তান হন না কেন, আপনার নামটা মামলার ইজহার থেকে কেটে দেয়া 5,000-এর কারণে মসজিদের ইমাম না হয় মাদ্রাসার হুজুরের নাম দিয়া দেয়। আমার এই কথাগুলো সলিড, নির্ভেজাল কথা। যার খারাপ লাগবে মনে রাখবেন তার কলিজা পচা, যার খারাপ লাগবে তার ভিতরে দোষ আছে, পরিষ্কার। আর আমার কথা সব থেকে বেশি খারাপ লাগে শয়তানের কাছে, ও দেখতেই পারে না, আমারে দেখতেই পারে না। সুতরাং আজকালকে আমরা সত্য কথা বললে যারা দেখতে পারে না এরা হইলো এই শয়তানের শয়তান। কথা বলেন না কেন? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা। আমার বন্ধুগণ, যে আল্লাহ আপনাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইউনিভার্সিটির রেক্টর, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেন না? এটা আপনাদের এলাকায় আছে না আমি জানি না, যে কেউ যদি এলাকায়, সব জায়গায় কিন্তু আমি জানি না, কিন্তু কেউ যদি এলাকায় মোটামুটি একটু বড় হুজুর হয়ে যায়, একটু বড় হুজুর, হ্যাঁ, পাবলিকরে সালাম দেয় না। সত্য কথা, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, কিন্তু বড় হুজুরে সালাম দিলে সালামের জবাবও দেয় না। থাকলে তো আসে, নাইলে বাবা আছে নাই। বড় হুজুর, বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি মনে করুন বড় হুজুরের সাথে মুসাফা করলে একটু সগীরা গুনাহ মাফ হইব। বড় হুজুর কেমন আছে, মুসাফা করতেছে, না আমার ঠান্ডা লাগতেছে, দেয় না। কিন্তু বড় হুজুরের হাতে মুসাফার সময় যদি আপনি হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া, হাদিয়া তো বুঝেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এসে আরো দিও। আর যে দেয় না, আপনি তাড়াতাড়ি যান সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। কিসের বড় হুজুর? খিলাফে সুন্নাত চলে, সুন্নাতের উল্টা চলে। এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা সালাম। এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকের রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেয় না, আঘাত করলে আঘাতের জবাব দেয় না, মারলে মারির জবাব দেয় না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। কথা কোন আপনারা দেননি? জি না, আপনারা তো ফেরেশতা, আপনারা গালি দেন না। রাস্তাঘাটে গালি গালাজ করে গেলে সেটা গালি দেন। আগে শুনতাম এক নেতা আর এক নেতাকে গালি দেয়, আগে শুনতাম একজন আর একজনকে গালি দেয়, আর এখন দেখি ওয়াজের স্টেজে উঠে এক হুজুর আর এক হুজুরের ডাইরেক্ট গালি। ঠিক কিনা বলে? শুধু গালি আর গালি। আসে ওয়াজ করতেছে, ওয়াজ করতেছে, নবীজি জিন্দেগিতে কাউরে গালি দেন নাই, নবীজিকে কেউ মারলে নবীজি হাতে চুম্বন করেছেন বলেন নাই, এই ওয়াজ করে, এই ওয়াজ এসে করে যে নবীজি কাউকে গালি দেন নাই। নবীজি কাউকে গালি দিয়েছে না, কথা বলার দরকার নাই। নবীজি জিন্দেগিতে কাউকে গালি দিয়েছেন?
কাউকে মারছেন? কাউকে কষ্ট দিয়ে কটু বাক্য বলেছেন? বলেন নাই। রাসূলকে এক ইহুদি একদিন মারছে, একটা থাপ্পড় দিয়েছে। রাসূল পাক তার হাতটা নিয়ে নিজে চুম্বন করে বলেন, ভাই তুমি যে আমাকে মারছো, তুমি কি ব্যথা পেয়েছো? এটা হচ্ছে রাসূলের চরিত্র। আমরা এর কথা বলি, কিন্তু এগুলো বাদ দিয়ে এখন ডাইরেক্ট ফ্যাক্টরি খুললে বসি। এর কই কাফির, এই ইহুদি, খ্রিস্টান, হে মনে হইতেছে একটা ফ্যাক্টরি, শুধু গালি আর গালি। কেন রে ভাই, কেন গালি দিবেন আপনি? কেন? লিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, হিকমতে কথা বলবেন। গালিগালাজ তো সুন্নাত না, গালিগালাজ তো হারাম কাজ। সুতরাং যে গালি দিবে সে বক্তা নয়, সে শয়তান। গালিগালাজ করা যাবে না। কে আপনি যাই হন না কেন, কিসের গালি? যাই হন আপনি, বাপ রে বাপ রে বাপ। সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। বুঝছেন নি আপনারা? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা শোনো, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে। আল্লাহর গোলাম যারা আল্লাহর পায়ে সিজদা করবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। পরিষ্কার পরিষ্কার। কিন্তু এখন তো আল্লাহর গোলামের পায়ে সিজদার অভাব নাই। আমি ওইদিন কাল টাঙ্গাইল থেকে ওয়াজ করে আসতেছি, একজন বলছে, হুজুর আমাদের এলাকায় একজন বড় পীর সাহেব হুজুর আছে। মাশাআল্লাহ, পীর সাহেব হুজুর থাকতেই পারেন, বুজুর্গ আল্লাহর ওলিদের থাকা দরকার। বললাম পীর সাহেবের কন্ডিশন কি, কোয়ালিটি কি, গুণ কি? আমাদের পীর সাহেবের সবথেকে বড় গুণ হলো পীর সাহেব হুজুর কেবলা কুসে আ। আমি বুঝি না কি কইছে। পীর সাহেব হুজুর কেবলা গত 3 বছর আগে যে লঙ্গি পরছে এটা খুলে না। চিন্তা করছেন পীরের অবস্থা? তবে শূন্য করে ওটা কেমন পীর? ঠিক আছে হুজুর, খুব ভালো। এরপরে দেখবেন মাঝে মাঝে পত্রিকায় দেয় নৌরুজ শরীফ, উরুজ শরীফ, গুসল শরীফ। কথা বলেন নাকি? পত্রিকায় লেখে আগামী মাসের 1 শুক্রবার সকাল 10টায় আমাদের পীর সাহেব হুজুর কেবলাকে আনুষ্ঠানিকভাবে গোসল করানো হবে। তোমার পীর সাহেব কি ছাগলের বাচ্চা যে সবাই মিলে গোসল করাইবা? এই গোসল করানো পানি এক জায়গায় জমা করে, এই জমা করা পানি বোতলে বইরা বইরা মুরিদেরা 10 টাকা করে কিনে কিনে খায়। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। শয়তান কিছু দূরে গেল। আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ কত কথা কি আর কি ক্ষমা আপনি দেখেন নাই? এই কাজ তো জিন্দেগিতে আমিও করি নাই। তাহলে আমারে শয়তান বানাইছো কে? ও তো শয়তানের দাদা। কথা বলেন ঠিক কি না? এগুলো বাদ দেন, এই বাবার কাছে যাওয়া বাদ দেন। আমি একটা সংক্ষেপ অনেক জায়গায় বলেছি, আজকে একটা কথা বলে দিই। কাউকে ছোট করবার জন্য, কোন ধর্মকে ছোট করবার জন্য কথাগুলো বলছি না। আমি কি বলতে চাই বুঝবেন। এই যে গেল ডিসেম্বর মাস, এখন তো জানুয়ারি 30 তারিখ গেল। ডিসেম্বর মাস, এর আগের ডিসেম্বরে ছিল জাতীয় নির্বাচন বাংলাদেশে। তা আমার দুর্ভাগ্য, কপাল খারাপ ছিল, দেশে থাকতে পারতাম না, দেশের বাইরে ছিল নির্বাচনের সময়। তো ডিসেম্বরে গিয়েছি, নির্বাচনের 15 দিন পরে দেশে আসছি। আসার সময় ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসছি। দেখলাম ইন্ডিয়ায় কোটি 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 মানুষ। ঠিক না? না মিথ্যা বলছি? অভাব নাই এই দেশে মানুষের। কিন্তু আফসোসের বিষয়, এত চেষ্টা করলাম, খুঁজে দেখলাম তাদের দেশে একটা বাবা নাই, খালি মা। চিন্তা করলাম কই এলাম, খালি মা। মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মার মা, বাপ নাই। চিন্তা করলাম আল্লাহ রে,
এত মানুষ একটা বাপ মেয়েরা থাকে কেমনে? দুঃখ পাইছে, মনে দুঃখ পাইছে। বাংলাদেশে আসলাম, আইসা দেখে খালি বাবা, খালি বাবা, ঠিক কিনা বলেন? খালি বাবা। চিন্তা করলাম কি বাবারও বাবা, বাবা দেওয়ানবাগি, বাবা রাসারবাগি, বাবা আট্রসি, বাবা জাকের মঞ্জিল, বাবা মাইস ভান্ডার, বাবা কুতুববাগ, বাবা সায়দাবাদ, বাবা সুরেশ্বরী, বাবা ল্যাংটাপীর, বাবা তালাপীর, বাবা সালাপীর, বাবা গাঞ্জাপীর, ঠিক কিনা বলে? খালি বাবা। চিন্তা করলাম আল্লাহ আইসি কইরা, এখানে দেখলাম বাপ নাই, এখানে দেখি মা নাই। তা আমি চিন্তা করলাম কোন ভদ্র মানুষ যদি এদের বাপ নাই এদের মা নাই, এদেরকে যদি একটু বিয়া পড়াইয়া দিত, তাইলে এদের ঘর থেকে যারা জন্ম নিবে এরা হবে পিতৃ পরিচয়হীন হারামজাদা। এরাই রাসূলকে গালি দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এদের থাকবার অধিকারী দেশ না। কথা কি বুঝতেছেন? সুতরাং আরেকটা ছোট্ট কথা বলে দিই, এটা শিরক তো, এজন্য বুঝাচ্ছি আপনাদেরকে। অনেকে 3, 4, 5 বছর ধরে বিয়ে করেছে, বাচ্চা পায় না, আচ্ছা না? আরে রাসূল তো এগুলোর আমল দিয়েছেন। আপনারা যে ওই যে পড়েন না, মিশকাতের একটা বাব আছে, বাবু তিব্বে ওর রেখা, ডাক্তার এবং ডাক্তারি। আর আত-তিব্বুন নববী, ইমাম ইবনুল কাইয়িমের লেখা একটা বই আছে, পূর্ণাঙ্গ একটা বই, বইয়ের নাম আত-তিব্বুন নববী, রাসূলের ডাক্তারি শিক্ষা। পড়েন না তো আপনারা? ওখানে সব আছে, কেমনে বাচ্চা পাইবেন সব আছে, ছেলে কয়টার দরকার, মেয়ে কয়টার দরকার, জয়টা আমল করবেন ওটা ভাই আচ্ছা আমল আছে, পড়েন না। তা আপনারা বাচ্চা পাচ্ছেন না, কোনো অসুবিধা হইলে ডাইরেক্ট গেলেন গা শাহজালালের, শাহজালাল এই যে কাব্বা, এটা বাচ্চা দাও। শাহজালাল কি বাচ্চা দিতে পারবে? শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, জবরদস্ত আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু শাহজালাল কাউকে কিছু দেবার ক্ষমতা নাই। এমনকি পয়গম্বর আদম থেকে বিশ্বনবী পর্যন্ত যারা কবরে আছে, কোন পয়গম্বরের ক্ষমতা নাই কাউকে কিছু দেওয়া, ঠিক কিনা বলে? শাহজালাল যদি কাউকে কিছু দিতে পারতেন, উনার গুরুস্থানের রওজার আশেপাশে ফকির আছেন, ভিক্ষুক, আল্লাহর রাস্তায় আমার 1 টাকা দেন, 2 টাকা দেন, আছে না? তিনি যদি কিছু দিতেই পারতেন, তো একদিন গুরুস্থান থেকে বাইরে বললেন, যা প্রতিদিন 2 টাকা কস, আজকে 500 টাকা দিলাম, যা। দিছেন নি কোনদিন? তো নিজের গুরুস্থানে পয়সা যারা কামতেছে, এরা 2 টাকা দিয়ে একদিন সহযোগিতা করলেন না, আর আপনি কুলাউড়ার থেকে গেছেন বাচ্চা দিয়ে দিও। শিরক, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরক করলো, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, তার জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। মান শিরক করবে না বলেন ইনশাআল্লাহ, বলেন আমরা আর শিরক করব না, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা 3 নাম্বার বলেন। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ায় যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, কাফনের কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, আমার কোন গোলাম যখন গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম রে, তোর জিন্দেগির গুনাহগুলোকে maaf করে তোমার জান্নাতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার গুণ অহংকার করা যাবে, সবাই বলেন। 2 নাম্বার গালি দেওয়া, 3 নাম্বার রুকু সাজদা কার পায়ে, 4 নাম্বার তাওবা করব কার কাছে। এই 4টা কথা কোরআনে কারীম 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63, 64, 65। ভাই মনে থাকবে তো?
কোরআনটা বোঝাচ্ছি তোমাদের কাছাকাছি। কোরআন মনে থাকবে তো? চারটা কথা। আচ্ছা, এতক্ষণে যা বললাম আপনাদেরকে বিপ্লবী নেতা বানাবার স্ক্রিপ্ট দিলাম, আমি মোটিভেশনাল কিছু কথা বললাম। কেমনে? যারা বিপ্লবী নেতা হতে চান তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি? আজকের নেতার তো অভাব নাই। এমন নেতা আছে নিজে গাঁজা খায় আর তার কর্মীরা ফেন্সিডিল খায়। আসতে কইলেন যে আসেনি। আমরা এমন নেতা চাই না, আমরা এমন নেতা চাই যেই নেতা মসজিদের ইমামতি করতে পারবেন, যেই নেতা পার্লামেন্টে আজান হলে জামাতের ইমামতি করতে পারবেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন শুনেন, এই যে চার কথা বললাম, একজন বিপ্লবী নেতা হতে গেলে চার গুণ লাগবে। যেমন যিনি নেতা হবেন, এক নাম্বার, তিনি অহংকার করতে পারবেন না। নেতাই যদি অহংকার করে, কর্মীর অবস্থা তো খারাপ হয়ে যায়। এই জন্য যিনি নেতা হবেন তিনি অহংকার করতে। দুই নম্বর, যিনি নেতা হবেন তিনি কাউকে গালি দিতে। তিন নম্বর, যিনি নেতা হবেন তিনি বিপদে পড়ে গেলে রুকু সেজদা কার পায়? চার নম্বর, যিনি নেতা হবেন গুনাহ হয়ে গেলে তওবা করবেন কার কাছে? নেতা। এই নেতা যদি পূর্ণাঙ্গ নেতা হন, চার গুণ মনে করেন আপনাদের মধ্যে চার গুণ এটা আছে, যদি থাকে দেখেন কি বলতে চাই। একজন বিপ্লবী নেতা হওয়ার পরে চার গুণ অর্জন করার পরে কোথায় বিপ্লব করবেন? রাষ্ট্রে, পার্লামেন্টে, গণভবন, সংসদ ভবন না বঙ্গভবন? কোথায় করবেন? না, আপনি চার গুণ অর্জন করেছেন, আপনি বিপ্লবী নেতা। এখন যদি আপনি বিপ্লব ঘটাতে চান, ফার্স্ট পরিবারে বিপ্লব ঘটাতে হবে। কোথায়? পরিবারে। আমি নিজে ভালো হয়েছি, এখন পরিবার ভালো করা লাগবে। এই পরিবারের মানুষই সমাজ চালায়। আমার পরিবার যদি ভালো হয়, সমাজ ভালো হয়ে যাবে। সমাজ যদি ভালো হয়ে যায়, রাষ্ট্র এমনি এমনি ভালো হয়ে যাবে। কথা বুঝাইতে পেরেছি? তাহলে আগে ভালো হওয়া লাগবে কে? নিজে। এরপরে কথা বল না কেন? পরিবার। দুই নম্বরে কি? পরিবার না? এখন পরিবারকে কেমনে ভালো করবেন এর ওয়াজ কি করবো আপনাদের সামনে আজকে। আপনাদের তো মনে হইতেছে পেটে খিদে লেগে গেছে। হুজুরের ভালোবাসা আসছে, কয়েকদিন পরে ফোন দেন, মনে আসেনি প্রোগ্রাম। আজকে তো কোনো সুযোগ নেই, না করছিলাম তো হুজুরের মধ্যে আরেকটা প্রোগ্রাম নাই করছিলাম, যে ঢাকা থেকে সুযোগ নেই, যেহেতু নির্বাচন। আরো বড় বিপদে আমরা এমনি আছি, বিপদ নেওয়ার দরকার নাই। দেওয়ার পরে আসছি, আবার ঢাকা যাওয়াই লাগবে। তো শোনেন,